গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। আমি জানি তোমরা আমার ব্লগের জন্য অনেকেই ওয়েট করে থাকো, তবে বেশ কিছুদিন ধরে ব্লগ তো সেভাবে দিতে পারছি না, তোমাদেরকে তো বলেছি। তো যাই হোক, এদিকে দেখো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, আর তার সাথে ছিল কিন্তু আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম, যেটা ছোট ছোট করে আলু কুমড়ো কেটে আমি একটা তরকারি করি কালো জিরে ফোড়ন দিয়ে। তো কালো জিরে কাঁচা লঙ্কা এইসব দিয়ে করেছিলাম, আর তার সাথে ছিল আম। আর এই আমগুলো আমার বর কিনে নিয়ে এসেছিলো, সেই আম্রপালি আম বলে না, সেই আম। তো যাই হোক, এখন বড়মশাইয়ের জন্য খাবার বেড়ে নিলাম, আর আমি তো খেয়ে নিয়েছি, তার আগেই খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বড়মশাই নিয়ে এসেছিলো চাল ভাজা। এই চাল ভাজাগুলো খেতে আমার যে কি ভালো লাগে। আগে যখন কলেজে যেতাম তখন ওখানে 10 টাকা করে প্যাকেট পাওয়া যেত, আর কোথাও আমি যদি ট্রেনে বা কোথাও ঘুরতে যেতাম এই চাল ভাজাগুলো কিন্তু আমার খুবই ভালো লাগতো, বাসমতি রাইসের চাল ভাজা। তো এখন না মানে একটু পরপরই এত খিদে পায়, মানে এই বর্ষাকালটা আসলে একটু ছুঁচোমুচো লাগে এই মুখের মধ্যে। যাই হোক, তো দেখো এদিকে একটা চিড়ে ভাজার প্যাকেট আর একটা চাল ভাজার প্যাকেট এনে রেখেছে আমার বর আমার জন্য। তারপর কি কাণ্ড দেখো, ওইটা আমার দুদিনেই শেষ হয়ে গেছে, চিড়ে ভাজা আর চাল ভাজা। তারপর একটা চাল ভাজার প্যাকেট এনেছে এত বড়। আর এই যে জিরা বিস্কুটগুলো দেখছো, এই জিরা বিস্কুটগুলো খেতে আমি খুব ভালোবাসি, তো ওটা বাবা এনে দিয়েছিলো, মানে আমার শ্বশুরমশাই এনে দিয়েছিলো। তো ওটা এখনও শেষ হয়নি। আর ওই চাল ভাজা চিড়ে ভাজা আগের দিনের প্যাকেটগুলো আমার দুদিনে শেষ হয়ে গেছে বলে আমার বর কত বড় একটা প্যাকেট এনেছে। হয়তো ভিডিওতে অনেক ছোট লাগছে প্যাকেটটা, তোমরা এখন ঢালছি দেখো, ঢাললে বুঝতে পারবে। এই যেটা হাফ, পুরো এই একটা বড় কৌটো ভরে গেছে, এখনও হাফ রয়েছে। তাহলে চিন্তা করো যে কতটা মানে নিয়ে এসেছিলো। তো দুটো কৌটো ভরে গিয়েও কিন্তু আরও ছিল। আর এদিকে আমার একটা মিশো থেকে অর্ডার দেওয়া ছিল একটা পার্সেল। কী পার্সেল সেটা তোমাদের একটু দেখাই। এই যে উইন্ডো কার্টুনগুলো, যেগুলো হচ্ছে পর্দা আমার ভীষণই মানে পছন্দ হোয়াইট কালারের, বাট এটা হোয়াইট পুরো না, অফ হোয়াইট মতো, মানে একটুখানি ইয়ে কালার, মানে ঘিয়া ঘিয়া যে কালারটা। তো দেখো এসেছে, তো তারপরে লাগিয়ে দেখছিলাম কেমন লাগে। আর ওইদিকে আগের যে আমার পর্দাটা ছিল সেই পর্দাটা, তো তোমরা বলো তো যে সাদাটা কি ভালো লাগছে, সাদা বলতে অফ হোয়াইটটা ভালো লাগছে কি? যদি ভালো লাগে তাহলে আরও একটা অর্ডার দেবো, মানে আরও দুটো অর্ডার দেবো। একটা প্যাকেটে দুটো ছিল, তো ওটা খুলে নিলাম, খুলে আবার আগেরগুলোই লাগিয়ে রাখলাম। তো দেখলাম ভালোই কোয়ালিটি এসছে। আর এখন আবার একটু বেরোচ্ছিলাম, একটু দরকার ছিল, সেখানে গেছিলাম। তো কী দরকার সেটা তোমাদেরকে পরে জানাবো। তো যাই হোক, দরকারটা মিটিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি কোথায় বলো তো, পাপড়ি চাট খাবো বলে। খুব পাপড়ি চাট খেতে ইচ্ছে করছিল, অনেকদিন ধরে বরকে বলছিলাম। তো এই আজকের ডেটে আমাদের বেরোনোর কথা ছিল, তো তাই বলেছিলাম যেদিনকে বেরোবো সেদিনকে আমাকে একটু পাপড়ি চাট খাইও। তো ও বললো কি এই দোকানটাতে ঘুগনি না খুব ভালো করে, একটু খেয়ে দেখো। তো আমি ঠিক আছে তাহলে 1 প্লেটই না, দেখি একটু টেস্ট করে। তো এই যে এখানে 1 প্লেট কিন্তু ঘুগনি নেওয়া হচ্ছে। আর সত্যি বলতে ঘুগনিটা এত সুন্দর টেস্টি করেছিল, তাই তোমাদের দাদাভাইও আমাকে বলে, যে দেখলে তোমাকে বলেছিলাম না এই দোকানটাতে ঘুগনি খুব ভালো করে। তো সত্যি খুব ভালো টেস্ট করেছিল, মানে আমি পরে বলছিলাম যে আরও 1 প্লেট খাবো কি না, কিন্তু আবার মানে শরীরের কন্ডিশন ভালো না, তো সেই কারণে কিন্তু আমার বড়মশাই বললো না তোমার এমনিতেই বাইরের খাবার খাওয়া বারণ। তারপরও খেয়েছো খেয়েছো ঠিক আছে, আবার পাপড়ি চাট খাবো বলেছি, তো বলেছে ঠিক আছে আবার পাপড়ি চাটটাই খাও। তো এদিকে দেখো খুবই টেস্টি করেছিল, আমার তো খুবই ভালো লেগেছে ঘুগনিটা, তাই ওকে বারবার বলছিলাম। তো তারপর দেখো এখানে পাপড়ি চাট নিয়ে নিয়েছি। পাপড়ি চাটটা সত্যি বলতে এখানে খুব একটা ভালো বানাতে পারেনি, কেননা পাপড়ি চাটটা আলু কেটে না দিলে না ভালো লাগে না। এখানে আলু কেটে দিল না, ঘুগনিগুলোই উপর দিয়ে দিয়ে তারপরে আর কি দই ঠই যেগুলো দেয় সেগুলো দিয়েছিল। যাই হোক, তাও চাটনিটা থাকাতে একটু মুখটা অন্যরকম হয়েছিল। তারপর বাড়ি চলে এসেছি, আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে দাদা, তোমাদের দাদা গেছিলো একটুখানি, বেরিয়েছিল কিছু জিনিসপত্র কেনার ছিল, সেখানে গিয়ে দেখছে যে আজকে যেহেতু অম্বুবাচী ছেড়ে গেছে, অম্বুবাচী চলছিল এই কদিন, তো আমাদের এখানে পুজো হচ্ছিল, মা কামাক্ষার পুজো, সেখানে ভোগ দিচ্ছে, আর প্রচুর ভিড় সেখানে ভোগের মানে ভোগ নেওয়ার জন্য। তো ও তো ওখানে দাঁড়িয়ে খেয়েছে, আর এমনকি আমাকেও ফোন করলো যে তারা তোমার জন্য পাঠাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যখন পাঠিয়েছে মা বাবার খাওয়া হয়ে গেছে, মানে মা বাবার রাতের খাওয়া হয়ে গেছিলো 9টার সময়। তো মা বললো যে একটুখানি শুধু মুখে দেবো আমি, প্রসাদ যেহেতু সেই কারণে। আর বাবা একটুখানি নিয়েছিল, আর মা বললো তুই খেয়ে নে। তাই জন্য কিন্তু আমার রাতের ডিনারে এটাই অনেকটা দিয়ে পাঠিয়েছিল তোমাদের দাদাভাই, কেননা মানে জানে যে বাবা খাবে, মা খাবে, আমি খাবো, তো আর পিসিদেরও একটু দেবো প্রসাদ।
তো যাই হোক, মা তো বললো যে আমি খাবো না। আমি বললাম ঠিক আছে, খাবে না যখন তো একটু প্রসাদ তো মুখে দাও। তো মুখে দিয়েছিল আর বাবা অল্প একটু নিল। আর একটা শালপাতা পুরো পিসিদের ধরে দিয়ে আসলাম, আর দুটো আমি খেয়েছিলাম বলতে গেছে। মানে রাতের খাবারে আমি আর বললাম রাতে আর কিছু খাবো না, তাহলে ভোগ প্রসাদ খেয়েই আমার পেট ভরে যাবে। তো এটাই রাত্রিবেলা খেয়েছিলাম। আর সত্যি বলতে ঠাকুরের ভোগ মানে এত ভালো লাগে খেতে। এই টেস্টটা কীরকম হয়েছে বলতো, যেরকম আমরা দুর্গা পুজোয় ঘুরতে গেলে যে খিচুড়িগুলো দেয় না, সেই টেস্টটা হয়েছে, এত ভালো লাগছিলো খেতে। আর সত্যি বলতে ইদানিং এই মানে আমার শরীর খারাপটা হওয়ার পর থেকে না আমার এত ভোগ প্রসাদ খেতে ইচ্ছে করছে। আমি কিন্তু এই প্রায় 1 মাসে 2-3 বার ভোগ পেয়েও গেছি ঠাকুরের কৃপাতেই। যাই হোক, একবার মা কালীর ভোগের প্রসাদ পেয়েছিলাম, আরও একবার তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়ি মানে পুরঞ্জয় দাদাবাড়িতে কালী পুজো হলো, সেখান থেকেও পাঠিয়েছিল পূজাদি, আর আজকেও কিন্তু পেয়ে গেলাম। তো এটাই ছিল আমার রাতের ডিনার আজকের। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মানে যে পর্দাগুলো কেমন লেগেছে জানিও তোমরা, তাহলে আমি আরও একটা অর্ডার দেবো ভাবছি। আর আমার না সাদা কালারটা এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। এর আগে কিন্তু আমি আরও একটা মানে সোফার জন্য কভার নিয়েছি, সেটাও সাদা কালারের। আর আমার বেডশিটও একটা রয়েছে নতুন মানে রয়েছে, সেটা হচ্ছে সাদা কালারের রেখেছি। সেটা আমি কিছুদিন পরে পাতবো, মানে ঘরটাকে পুরো সাদা সাদা করে দেবো আর কি, এরকম একটা ব্যাপার। মানে সাদা কালারটা আমার এতই পছন্দ। তো যাই হোক, এখন আমি ভোগের প্রসাদটা খেয়ে নিই। আর সবাইকে গুড নাইট, টাটা। আবার দেখাবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য আজকের মতো টাটা।